সাত সকালে আলুর চিপস রোদে দেওয়ার জন্যে সোজা ছাদে, সাথে বাচ্চা কাচ্চা যত আছে সকলকে নিয়ে চলে গেলাম। আর আমার মেয়েকে কিন্তু একটা টুপিও পরিয়ে দিলাম, কারণ রোদটা খুব কড়া উঠেছিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি প্রিয়া, মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমার ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সো দেখো, বরমশাই ডিউটি যাবে, তার আগে কিন্তু ভোরবেলায় উঠে আমরা আলুর চিপসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এখন কিন্তু এক এক করে আলুর চিপসগুলো সাজিয়ে দিচ্ছি। আর সাজিয়ে দিতেই কিন্তু বিশাল ঝামেলা, রোদের মধ্যে কিন্তু খুব খুব কষ্ট হয়। যার জন্যে আমরা কিন্তু চেষ্টা করলাম যে সকাল সকাল আলুর চিপসগুলো দিতে। তবুও কিন্তু দেখো 7:30 বাজে, আর কতটা রোদ উঠেছে। এখানে কিন্তু ভীষণ পরিমাণ গরম। আর সোনা মাম্মামকে দেখছো, ও কিন্তু লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, জানি না কে আসবে ওর কাছে। যাই হোক, আমরা কিন্তু খুব ভালোভাবে আলুর চিপসগুলো দিয়ে দিলাম, আর খুব সুন্দরভাবে গোটা পলিথিনটা ভরে কিন্তু হয়ে গেল। মনে হয় এই বছর অনেকটা আলুর চিপস হবে। যাই হোক, বৃষ্টির দিনগুলোতে বেশ ভালো লাগে ভেজে ভেজে খেতে। আমার কিন্তু ডাল ভাতের সঙ্গে অত ভালো লাগে না, আমার ভালো লাগে এমনি ভেজে খেতে। তোমরা এবার কি কি পাপড় দিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি আমার ব্লগগুলো তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা সুন্দর সুন্দর কমেন্ট করো, যেন আমি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করতে পারি। যাই হোক, এখানে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আলুর চিপস দেওয়া। দেখো কত সুন্দর হয়েছে। আর বরমশাই কিন্তু বহুত বহুত হেল্প করেছে। আর দেখো, আমি যেই জায়গাটাতে থাকি সেটা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো, বরমশাই নিচে চলে আসছে, আর রাস্তাটা এত কাঁচরা হয়ে গেছে, মানে জলের পাইপ বসানোর জন্যে। যাই হোক, তারপরে দেখো সোনা মাম্মাম কিন্তু যাওয়ার জন্যে বায়না করছে। সোনা মাম্মাম কিন্তু পাপার সঙ্গে যাবেই কি যাবে, খুব কান্নাকাটি করছিল। তারপরে ওকে কিন্তু নিয়ে আসা হলো, আর আমি সমস্ত কাজ করে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে চলো তোমাদের সঙ্গে একটু ভগবানের দর্শন করিয়ে নিই, কারণ স্নান করে ভগবানের দর্শন না করে কিন্তু আমি কিছুই খেতে পারবো না। কারণ আমার কিন্তু ভগবানের দর্শনটা আগে দরকার। আমি খুব ভালোবাসি আর খুব বিশ্বাস করি। আর সোনা মামাও কিন্তু বসে যায় আমি যখন প্রণাম করি, পুজো করি। এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে। সব কিছু করার পরে প্রায় 9:30টার উপরে বেজে গেছে, আর আমাদেরও কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো। সোনা মামাম যদিও একটা কলা খেয়েছিল, আমি তো কিছুই খাইনি। যার জন্য আমি কিন্তু চা বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু ম্যাগিটা বসিয়ে দিলাম। কারণ একটু চায়ের সাথে বিস্কুট খেয়ে তারপরে 1 ঘন্টা আধা ঘন্টা পরে ম্যাগিটা খাবো, আর ততক্ষণে ম্যাগিটা একটু ঠান্ডাও হবে। আর এটা কিন্তু আজকে সোনা মামা আর আমি দুজনেই খাবো। আসলে আমি অনেক দিন ধরেই ম্যাগি ট্যাগি খাই না, তবে আজকে ইচ্ছে হলো যে চলো, অনেক দিন ধরে ম্যাগির প্যাকেটগুলো পড়ে আছে, শেষ করে দিই। আসলে রান্নাঘরের কাজ এমন যে কোনো দিনই ফুরোয় না। আর তাছাড়া তোমরা তো অনেকেই জানো, আমি কিন্তু এই রুমটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করছি, যার জন্য এখন রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, আর গোছাগুছি একদম বন্ধ করে রেখেছি। আমি খুব একটা চা বেশি খাই না, আর কখনো সকাল টাইমটাই বেশিরভাগ একটু খাই, সন্ধ্যে টাইমটা কিন্তু চাটা খাই না। যাই হোক, সকাল টাইমটা খেলে না শরীরটা বেশ ফ্রেশ লাগে। আর দেখো, অনেক দিন পরে আমি কিন্তু চুলটা ছেড়ে দিয়েছি। আমার চুলগুলো এত সুন্দর ছিল আগে, এখন একদম পাতলা, মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। বক বক করতে করতে আমার কিন্তু ম্যাগি রেডি হয়ে গেছিলো। তার মাঝখানে আমি কিন্তু কাকিমাদের বাড়িতে একটু ঘুরতে গেছিলাম সোনা মামামকে নিয়ে। আর এখানে দেখো, ম্যাগিটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে, আর মা মেয়েতে বসে কিন্তু খেয়ে নিলাম। সোনা মামাম প্রথমে যখন আমি খাচ্ছি না, ও কিন্তু খুব খাওয়ার জন্য জেদ করছিল। খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পেরিয়ে এখন কিন্তু আমরা আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে দেখো, কাকিমা আজকে ভাত রান্না করা আমাকে শেখাচ্ছে। ভয়েস ওভারটাই দিলাম, কারণ অরিজিনালটার মধ্যে কার্টুনের আওয়াজ আসছিল, তাই জন্যে তোমাদের শুনতে অসুবিধা হবে। রান্না বান্না কিন্তু প্রায় আমার কমপ্লিট। এখানে ভাত আর আলু সিদ্ধ, পটল সিদ্ধ, এখানে পালং শাক, আর রান্না করেছি ভেন্ডি ভাজা। আর 1 বালতি জামা কাপড় আছে, ভেবেছি রান্না করতে করতেই আমি কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিই। আসলে আজকে বেশি কিছু রান্না ছিল না, সিম্পলভাবেই রান্না হয়েছে। আর এখানে দেখো, খুব তাড়াতাড়িভাবে আমি রান্না করছি, কারণ আমরা কিন্তু অনেকটা সময় আড্ডা মেরে তারপর রান্না বসিয়েছি। রান্নাটা কিন্তু একটু লেট হয়ে গেছে। আমি কিন্তু এখন সুন্দরভাবে আমাদের জামা কাপড়গুলো কেচে নিব। আসলে সোনা মামামের জামা কাপড়গুলো একটু টাইম লাগে, আমার নাইটি টাইটি কিন্তু সেরকম টাইমই লাগে না, কারণ সেরকম নোংরাই হয় না। একটু সার্ফ জলে চুবিয়ে দিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিই। আর সোনা মামামেরটা কিন্তু না, সাবান দিয়ে অনেকক্ষণ ধরে ধুতে হয়। তারপরে দেখো, এখানে কিন্তু আমি সোনা মামাম আর আমাদের জন্য 2টো ডিম সিদ্ধ দিয়ে দিলাম। মামামের বাবা চলে আসে, আর ও তো ঘুমিয়ে আছে। আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ব্লগটা কেমন লেগেছে সবাই জানিও। টাটা।